হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বিএমএস সার্কিটটা কি? তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 12 ভোল্ট 20 এম্পিয়ারের একটি বিএমএস সার্কিট। তো বিএমএস সার্কিটের পূর্ণরূপ হলো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটাতে সর্বোচ্চ 20 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। তো এই বিএমএস সার্কিটটা তৈরি করার জন্য আমাদের এরকম ধরনের 3টা লিথিয়াম ব্যাটারির প্রয়োজন পড়বে। তো আমার কাছে আপাতত 3টা লিথিয়াম ব্যাটারি না থাকায় 3.7 ভোল্টের এইরকম 3টা ব্যাটারি নিয়েছি। তার ভিতরে লিথিয়াম ব্যাটারিও রয়েছে। তো এটা হলো একটি 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি, আরেকটি হলো 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি, আরেকটি হলো 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। তো 3টা ব্যাটারি প্রায় একই কাজ, শুধু দেখতে আলাদা। তো আমি ব্যাটারিগুলোকে আগে সিরিজ করে নেব, যেমন এখানে প্লাসে মাইনাস এবং প্লাসে মাইনাস এভাবে করে। তো চলুন আমাদের প্রতিটা ব্যাটারি আগে সিরিজ কানেকশন করে নিই। এখানে একটা তার আমাদের সিরিজ করা হয়ে গেছে। এখন আমাদের দুইটা ব্যাটারি মিলে প্রায় 7 ভোল্টের কাছাকাছি আউটপুট হচ্ছে। তো আমি আর একটা ব্যাটারি সিরিজ করে নেব। তো এখানে আমাদের আরেকটা ব্যাটারি সিরিজ করা হয়ে গেছে। এখন মোট প্রায় 12 ভোল্টের কাছাকাছি আমি পাবো। তো এখানে একটি কথা বলে দিই, এখানে আমি শুধুমাত্র বিএমএসটা চেক করার জন্য কাজটি করছি। আপনারা অবশ্যই বিএমএস তৈরি করার সময় এমন ধরনের ব্যাটারি ইউজ করবেন না, আপনারা শুধুমাত্র লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করবেন। তো এমন ধরনের ব্যাটারি আমি শুধুমাত্র পরীক্ষা করার জন্য ইউজ করেছি। তো এখানে আপনাদের কানেকশনগুলো বলে দেব। তো এখানে কানেকশনগুলো হচ্ছে, এখানে আপনাদের 12 ভোল্ট পজিটিভ এবং নেগেটিভ আউটপুট হবে। তো এই প্রান্তে আমাদের পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করতে হবে। এবং এখানে আমাদের ব্যাটারির যে কোনো ব্যাটারির নেগেটিভ প্রান্ত, অর্থাৎ আমি ধরি এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত আমাদের এখানে লাগাতে হবে। তারপরে 4.2 ভোল্ট, অর্থাৎ আমাদের এখানে আরেকটি তার লাগাতে হবে, মানে এই যে ব্যাটারি আরেকটি তার এখানে লাগাতে হবে। এবং আমাদের আরেকটি ব্যাটারির যে পজিটিভ তার, অর্থাৎ আমাদের দুটো যোগ করে যে 8 ভোল্ট হচ্ছে, বা 7.7 ভোল্ট, বা ফুল চার্জ হলে 8.4 ভোল্ট। তো আমাদের এই প্রান্তটি এখানে লাগাতে হবে। তো আমাদের এই ব্যাটারিটা আর এই প্রান্ত থেকে যাচ্ছে, সেই প্রান্তটা আমাদের এখানে লাগাতে হবে। তো সব তার মিলে আমাদের এই বিএমএসটা তৈরি করতে হবে। তো চলুন আমাদের বিএমএসটাতে আমি আগে ব্যাটারি কানেকশন করে নিই। প্রথমে আমি যে কোনো ব্যাটারির নেগেটিভ প্রান্ত আমি এখানে প্রবেশ করাবো, অর্থাৎ এখানে আমার নেগেটিভ 0 প্রান্তটি থাকবে। এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত এখানে লাগানো হয়ে গেছে। এই প্রান্তটি হলো আমাদের বিও, মানে এখানে আপনাদের সব ব্যাটারি, মানে যে কোনো ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তো আমাদের এই ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগাতে হবে 4.2 ভোল্ট। তো আমি আর এক ব্যাটারির পজিটিভ প্রান্ত এখানে লাগিয়ে দেব। আমাদের আরেকটি প্রান্ত লাগানো হয়ে গেছে এবং 12.4 ভোল্ট, অর্থাৎ 12.6 ভোল্টে আমাদের এই 12.6 প্রান্তটি লাগাতে হবে। তো এখানে আমি সরাসরি এখানে কানেক্ট করে দেব। তো সিম্পলি আমাদের 12.6 ভোল্টে প্রান্তটি কানেক্ট করা হয়ে গেছে। এখন আমাদের বিএমএসটা পুরোপুরি রেডি। তো কানেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করেছি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই আমি আলাদা আলাদা করেছি। আপনারা এখানে আপনাদের মন মতো করে ব্যাটারি তৈরি করতে পারেন। পরবর্তীতে আপনাদের এরকম লিথিয়াম ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো। এটা শুধুমাত্র আজকে আপনাদের দেখানোর জন্য। এখন আমাদের আর দুইটি প্রান্ত বাকি থেকে গেছে, সেটা হলো আমাদের ব্যাটারির দুটি প্রান্ত আউটের প্রান্ত আউট হিসাবে এরকম দুটি তার ব্যবহার করব। তো আমি সিম্পলভাবে তারের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত এখান থেকে আউট করে নেব। তো আমার যেহেতু তার এখানে পজিটিভ তার এবং এখানে নেগেটিভ তার, তো আমি পজিটিভ এবং নেগেটিভ তারে পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করে নেব। পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করে নিয়েছি এবং পজিটিভ এবং নেগেটিভ তার হিসেবে আমি এখানে আউটপুট রেখেছি। তো আমাদের এখানে 12 ভোল্ট 12.6 ভোল্ট আউটপুট পাবো। তো আমি সিম্পলি আমাদের অনেক আগে একটি তৈরি করা মিটার ছিল, সেই মিটার দিয়ে এখন মেপে দেখাবো। তো মিটারের পজিটিভ এবং নেগেটিভ তারে আমি আমাদের ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ তার কানেক্ট করে দিব।
এখন আমি এখানে আউটপুট পাচ্ছি 11.7/7 ভোল্ট। তো আমি আমাদের ব্যাটারিটাকে এখন চার্জে লাগিয়ে দেব এবং এখানে আমি 12 ভোল্ট যে কোনো অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিতে পারি, কেননা আমাদের ব্যাটারিটাকে ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জ অফ করে দিবে। তো আমি আমাদের ব্যাটারিটাকে এখন চার্জে দিব। আমাদের ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করেছে। তো চার্জ হওয়া অবস্থায় 13.4 ভোল্ট দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে যখন 14 পয়েন্ট বা 13 পয়েন্টের কাছাকাছি চলে আসবে, অটোমেটিক আমাদের ব্যাটারিটাকে চার্জ হওয়া বন্ধ করে দিবে। তো আপনারা এভাবেই খুব সহজেই একটি বিএমএস সার্কিটকে ব্যাটারিতে লাগাতে পারবেন। তো আপনারা যারা ব্যাটারিতে লাগাতে পারবেন না, তাদের জন্য আমি একটি ডায়াগ্রাম দিয়ে দিব। তো আপনারা ডায়াগ্রাম দেখে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। তো পরবর্তীতে আপনাদের একটি ব্যাটারি প্যাক বানিয়ে দেখাবো, যেটার মাধ্যমে আপনারা 12 ভোল্ট লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। তো এখানে আপনাদের সিম্পলভাবে একটি লোড চালিয়ে দেখাবো যে এটা 20 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে কিনা। ভ্যান ওয়ান চালিয়ে দেখাবো। তো প্রথমে এটি 12 ভোল্টের একটি ভ্যান ওয়ান। তো আপনাদের আগে একটি ফায়ার অ্যালার্ম ভিডিও তৈরি করে দেখিয়েছিলাম এই হর্নটির মাধ্যমে। তো এই হর্নটিতে সিম্পলি আমি পজিটিভ এবং নেগেটিভ তার লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা কত জোরে বেজে উঠছে। তো আপনারা একটু বাজনা শুনুন যে কত জোর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত জোরে এটা বেজে উঠছে। তো হাতের কাছে এলইডি লাইট না থাকায় একটি মোটর চালিয়ে দেখাচ্ছি আপনাদের যে আসলে এখানে কেমন লোড আউটপুট দেয়। তো আমি এখানে লোড হিসেবে কয়েকটি ছোট ব্যাটারি ব্যবহার করেছি, তাও দেখবেন মোটরটি কত স্পিডে ঘুরছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটি খুব স্পিডে ঘুরছে। মোটরটির স্পিড বোঝার জন্য এখানে একটি টেপ ইউজ করেছি মোটরটির সাথে। তো আমি এখন যদি দিই, দেখতে পাচ্ছেন যে কত স্পিডে আমাদের মোটরটি ঘুরছে। তো এখানে আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে আমাদের কোনো সময় যদি আমাদের দুটি তার এক হয়ে গেলে আমাদের সার্কিটটা কী হবে, নষ্ট হয়ে যাবে না কি হবে? তো আপনাদের সামনেই আমি দেখাচ্ছি যে দুটো তার এক করে দেখুন, আমাদের দুটি তার আমরা দেখেন এক করে নিয়েছি। এটা এক করার সাথে সাথে আমাদের ডিভাইসটা অটোমেটিক স্লিপ মোডে চলে যাবে। স্লিপ মোডে চলে যাওয়ার পর যতক্ষণ না আমরা আমাদের এই ব্যাটারিটাকে চার্জ দিব, ততক্ষণ পর্যন্ত আমাদের সার্কিটে কোনো আউটপুট দিবে না। তো আমি এখন ব্যাটারিটাকে চার্জে লাগিয়েছি এবং আমাদের ব্যাটারিটা এখন অটোমেটিক ওয়ান মোডে চলে গেছে। এখন আমরা ইচ্ছা করলে আমাদের মোটরটা বা যে কোনো লোডকে খুব সহজেই আবার আগের মতো চালাতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লোডটাকে আমরা ঠিক আগের মতো চালাতে পারছি। দেখুন কেমন শক্তি। তো বন্ধুরা, আমাদের আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনাদের একটি ব্যাটারি প্যাক বানিয়ে দেখাবো। এবং আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনি যদি আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।